নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এই দেখো, এই যে আজকে মাছ নিয়ে আসছে, কাতলা মাছ রান্না হবে। তো কাতলা মাছটা রান্না করব আজকে। এই দেখো ফুলকপি নিয়ে আসছে, এই যে ফুলকপি এখানে আছে 4টা ফুলকপি। এই ফুলকপি রান্না হবে। আর এখানে আছে তোমার এই যে ভুটান আলু। এই ভুটান আলু আমাদের এখানে এমনি আলু খেতে মিষ্টি লাগে, তাই এই ভুটান আলুটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য ভুটান আলু নিয়ে আসছে। এই দেখো, তো মাছ আর আলু দিয়ে কপি দিয়ে রান্না করব। তো চলো, আমি তো এখন রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব। তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসবো, ফুলকপি আলু কেটে নেব, সব কেটে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে মাছ রান্নাটা শেয়ার করব। তো চলো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি ফুলকপিগুলো এক এক করে ছাড়িয়ে জলে ভিজিয়ে নিলাম। এই যে এখনও শেষ হয়নি কাজ। ফুলকপি কেটে নেব, আলু কাটবো। আর সকালবেলাটা গেল একজন আমাদের রিলেটিভ ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখিয়ে দিলাম। তো যখন ভালো থাকে তখন আমার কথা তাদের মনে থাকে না, আর যখন একটু বিপদে পড়ে তখন আমার কাছে দৌড়ে আসে সাহায্য চাইতে। আমিও আবার না গিয়ে পারি না। তো এই হচ্ছে আমার সমস্যা। এবং সকালবেলা ওই ডাক্তারের কাছে গিয়ে টাইমটা চলে গেল। এখন রান্না করছি, বেলা হয়ে গেছে। তো এক তরকারি ভাত রান্না করবো, এখন শুধু মাছের ঝোলটাই রান্না করব। তো তোমাদের সঙ্গে মাছের ঝোলটা রান্নাটা শেয়ার করি, ফুলকপি দিয়ে আলু দিয়ে। মানুষের ব্যবহার খুব খারাপ, প্রয়োজনে দরকার পড়বে ডেকে নেবে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তখন লাথি মেরে সরিয়ে দেবে। এই হলো মানুষের ব্যবহার। তো বন্ধুরা, এই দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াই খুব গরম হয়ে গেছে। এই দেখো তেল দিয়ে দিলাম, এখন মাছগুলো ভেজে নামিয়ে নেব। তো হলুদ লবণ মাখিয়ে রাখছি, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখানো মাছটা এখন তেলে দিয়ে দেবো। এই যে মাছের তেল গায়ে লেগে যাবে সেই ভয়ে অনেক দূর থেকে মাছটা ছেড়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে উঠিয়ে নেব। কড়া করে ভেজে নিলাম। তো মাছ কড়া ভাজা না হলে ঝোলের স্বাদ হয় না, সেই জন্য একটু কড়া করে ভেজে নিলাম। উঠিয়ে নেব মাছগুলো। তো বন্ধুরা, এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এখন এই যে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, এই যে তেজপাতা দিয়ে দিলাম। আর এখন এখানে আলু ফুলকপিগুলো একটু কেটে ভাপ দিয়ে নিলাম। এই যে ফুলকপি আলু ধুয়ে নিয়েছি। তো এখন এই যে এই দেখো, এই যে এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি, একবারে ঢেলে দেবো। আর একটা বেগুন নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কি করি, তো এর মধ্যে দিয়ে দিই। এখন এত দাম বেগুনে, নষ্ট করে কি হবে। তো বেগুনটা দিয়ে দিলাম, এটা দেওয়ার কথা ছিল না, তবু এখন বেগুনটা কেটে দিয়ে দিলাম। খেয়ে নিব, জিনিস নষ্ট করতে খারাপ লাগে, তাই ঘরে থাকলে শুকিয়ে যাবে, তার জন্য তরকারিতে দিয়ে দিলাম। তো চলো, এখন এর মধ্যে একটু লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, তো দিয়ে একটু সেদ্ধ ঢেকে দেবো। লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়ে নেব। এটা এখন ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে ঢাকা উঠিয়ে এখন নেড়ে দেবো। একটু মজে গেছে আলু ফুলকপিটা, এই দেখো জল বেরিয়েছে। তো এখন এর মধ্যে আমি একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। তো
এইখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, জিরা। এই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন নেড়ে নেব, মশলাটা কষিয়ে নেব অনেকক্ষণ। ভালো করে জাল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির টেস্টটা বেড়ে যায়। তো এটা আমার অনেকটা সময় নাড়তে হবে, তোমাদের তো সেটা দেখানো যাবে না, তাই অল্প একটু দেখিয়ে দিলাম তোমাদের, তারপর আসছি। দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়ে আসলাম। তো তোমাদের দেখানো যাবে না, এই জন্যই বললাম, একটু টাইমের ব্যাপার আছে না, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য মশলাটা নাকে লাগছে। কষিয়ে নিলাম, এখন এই দেখো জল দিয়ে দেবো এর মধ্যে। কষানো হয়ে গেছে, এই দেখো জল দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু খানিকটা জল দেব। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাই তো আমরা, সেই জন্য কালারটা সেইভাবে আসে না। আমরা সব সময় কাঁচা লঙ্কার তরকারি খাই, তো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ইউজ করি না, এই জন্য তরকারির কালারটা কম আসে। তো এই দেখো আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম, নামানোর সময় মাছ দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, আমি এখন ঝোলে মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। ভাজা মাছ, কড়া করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এই যে এখন একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম, মাছটা সিদ্ধ হবে আর ঝোলটা টেস্ট হবে খেতে। হয়ে গেছে, এখন ঝোলটা নামিয়ে নেব, গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তো এই যে গরম মশলাটা দিয়ে দিই ঝোলে, আর নতুন আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। এই দেখো গরম মশলাটা এখানে দিয়ে দেব ঝোলে, আর এই ঝোলটা এখন এইভাবেই কড়াইতে রেখে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে মাছটা আস্তে আস্তে ভাপে সিদ্ধ হবে আর খেতে টেস্ট লাগবে। তো চলো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো এখানেই রাখছি, ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দেবো।